অনেকদিন পর আল্লাহর নামে শুরু করছি নতুন একটি ব্লগ। প্রথমেই মহান রাব্বুল আলামিনের কাছে আমি শুকরিয়া আদায় করছি। উনি আমাদের পবিত্র একটি সফরে যাওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আজ আমরা কাতার থেকে সৌদি আরব যাওয়ার জন্য রওনা হয়েছি। এখন আমি আপনাদের দেখাবো কাতার বর্ডার থেকে সৌদি বর্ডারে ঢোকার প্রসেসিংগুলো। আর এই তো আমরা 8ই অক্টোবর দুপুর 2টার দিকে রওনা হই। মেইনলি আমরা উমরা হজের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। আমাদের বাসা থেকে 1 আওয়ারের ভিতর আমরা কাতার বর্ডারে পৌঁছে যাই। এই তো আমরা কাতার বর্ডারে চলে আসছি। এখন আমাদের ইমিগ্রেশন চেক করা হবে। এখান থেকে 3 কিলোমিটার পর সৌদি আরবের ইমিগ্রেশন। তো এখান থেকেই সৌদির ইমিগ্রেশনের প্রসেসিং শুরু। আমরা ফিঙ্গার দিতে এসেছি এখানে। টোটালি ইমিগ্রেশন চেক আউট হতে হাফ অ্যান আওয়ারের মতো টাইম লেগেছিল আমাদের। এদিকে আমি তো খুবই এক্সাইটেড, কজ আমার ছোট্ট পাখিটাকে নিয়ে এত লং জার্নি করব বাই রোড দিয়ে। নিজেদের গাড়ি নিয়ে যাওয়ার মেন উদ্দেশ্যটাই ছিল যতটুকুই পারি আমাদের বিশ্বনবীর দেশটি ঘুরে দেখার। এই তো আমরা যাচ্ছি। মাশাআল্লাহ, সৌদির পতাকা এখানে সামনেই আমরা দেখতে পাচ্ছি সৌদির ইমিগ্রেশন। মহান রাব্বুল আলামিনের কাছে আমি আবারও শুকরিয়া আদায় করছি, তিনি আমাদের এই পাক সফরে যাওয়ার তৌফিক দান করেছেন। এই তো আমরা সৌদির ইমিগ্রেশনে চলে আসছি। এখন আমরা সব পেপার সাবমিট করব। এখানেও আমাদের হাফ অ্যান আওয়ারের মতো টাইম লেগেছিল। আপনাদের সবার কাছে আমি দোয়া চাই, আমরা যে উদ্দেশ্যে সৌদি যাচ্ছি আমরা যেন সফল হয়ে ফিরতে পারি। আলহামদুলিল্লাহ, আমাদের এন্ট্রি হয়ে গেছে। আমরা এখন দেখতে পাচ্ছি লেখা রয়েছে ওয়েলকাম টু সৌদি আরাবিয়া। এই তো আমরা সৌদির ভিতর চলে আসছি। এখন এটাই হলো লাস্ট প্রসেসিং। এখানে আমরা গাড়ির ইন্স্যুরেন্স বানাবো। আমার অভিজ্ঞতা থেকে বলছি, যেটা আমার খুবই ভালো লাগে, মিডল ইস্টের এইসব দেশগুলোর নর্মালি আইন কানুনগুলো এতটাই স্ট্রিক্ট, অল ওভার ওয়ার্ক একটা রুলসে রেখে ওরা সম্পন্ন করে। তো এটাই ছিল সিকিউরিটির লাস্ট কাউন্টার। আলহামদুলিল্লাহ, ফাইনালি আমরা সৌদি আরব পৌঁছে গেছি। এখান থেকেই আমাদের সফর শুরু হলো। আমাদের প্ল্যানিং হলো ইনশাল্লাহ আমরা 15-20 দিনের মতো সৌদিতে থাকবো। যেহেতু অনেক লং জার্নি, আবারও সাথে আমার টোনা রয়েছে, তাই আমরা আস্তে ধীরেই যাব ইনশাল্লাহ। আমরা এখন সৌদি বর্ডার থেকে রিয়াদ শহরের দিকে যাচ্ছি। আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে মদিনা শহর, যেখানে বসবাস করেছেন রাসূলুল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজও তার রওজা আল মসজিদে নবাবিতে অবস্থিত। তাই আমরা প্রথমত আমাদের প্রিয় বিশ্বনবীর রওজা মোবারক জিয়ারতের উদ্দেশ্যে যাচ্ছি। এই তো আমরা একটু সুপার মল থেকে কিছু খাবার নিয়ে নিলাম। সৌদি বর্ডার থেকে রিয়াদ শহর প্রায় 585 কিলোমিটারের মতো। আর কিছু কিলোমিটার পর রিয়াদ শহর দেখতে পাবো। একটানা এত দূর আসার পর আমরা সবাই রীতিমতো ক্লান্ত, ঘুমে 2 চোখ ভার হয়ে আসছিল। তখন ঘড়িতে রাত 3:30টার মতো বাজে। তাই ভাবলাম আজ এখানে স্টে করি। তাই 12 আওয়ারের জন্য এই হোটেলে উঠি আমরা। লং ড্রাইভিংয়ের ক্ষেত্রে আমি মনে করি প্রপারলি না ঘুমিয়ে হাইওয়ে রুটে ড্রাইভ করাটা অনেক রিস্ক। তাই এই তো আমরা বেশ অনেকক্ষণ ঘুমিয়ে রেস্ট করে আবার মদিনার উদ্দেশ্যে বের হলাম। মহান রাব্বুল আলামিনের সৃষ্টি কত সুন্দর, সুবহানাল্লাহ। হাইওয়ে রোডের 2 পাশ দিয়ে তাকালেই দেখা যায় বিশাল মরুভূমির পাহাড়। এত সুন্দর জগৎ পৃথিবী দেখার সৌভাগ্য পেয়েছি। তোমার কাছে আমি 2 হাত তুলে শুকরিয়া আদায় করি মাওলা। এই তো আমরা মুসলিম ওমর প্রিয় শহর মদিনাতে চলে এসেছি। আমরা এখন যাচ্ছি মসজিদ আল নবাবিতে। মসজিদ আল নবাবিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকের পাশেই রয়েছে রিয়াজুল জান্নাহ। এই স্থানকে আমরা বুঝি দুনিয়ার জমিনে এক টুকরো জান্নাতের অংশ হিসেবে।
যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে মহিলাদের প্রবেশ নিষিদ্ধ, তাই আমি যেভাবেই হোক অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রিয়াজুল জান্নাতে যাব এবং সালাত আদায় করব ইনশাআল্লাহ। ওই তো আমরা দেখতে পাচ্ছি সবুজ গম্বুজের নিচেই রয়েছে আমাদের বিশ্বনবীর রওজা মোবারক।